নমস্কার বন্ধুরা, কেমন আছেন? হ্যাপি নিউ ইয়ার সবাইকে। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই 2025 আপনাদের জীবনে অনেক অনেক ভালো কিছু নিয়ে আসুক, আপনারা জীবনে আগের দিকে এগিয়ে যান, এটাই আমি চাইবো। আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা লাভ রিডিং। আমি সবসময় জেনারেল রিডিং আনতে পারি না ব্যস্ততার কারণে, তবে আমি চেষ্টা করি যারা আমার রিডিংয়ের জন্য অপেক্ষা করছো তাদেরকে নিরাশ না করতে। তো বন্ধুরা, আজকে দেখব একটা লাভ রিডিংয়ে যে আপনার যে পার্সন মনের মধ্যে আছে তার ফিলিংস কী আছে। যদি আপনি কোনো কোনো রিলেশনশিপ নিয়ে দেখেন তবেই, আপনি হয়তো রিলেশনশিপে নেয়, আপনি ম্যারেজ মানুষও নন কিন্তু দেখছেন, তাহলে আপনার জন্য নয়। আপনি যদি কোনো না কোনো রিলেশনশিপ নিয়ে ভাবছেন, সেটা কমিউনিকেশনে থাকেন না থাকেন, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, আপনার কোনো কলিগস যাকে আপনার পছন্দ, আপনার ক্রাশ, অথবা সেপারেশন, ডাইভোর্স, এক্স, প্রেজেন্ট, যে কোনো যদি কোনো রিলেশনশিপ নিয়ে ভাবেন, তাহলে এই রিডিংটা আপনারই জন্য। ইউনিভার্স নিশ্চয়ই আপনাকে কিছু না কিছু সাংকেতিক অবশ্যই দিতে চেয়েছে, তাই এই রিডিং পর্যন্ত এসে পৌঁছেছেন। তবে যদি কোনো রকমের রিলেশনশিপে না থাকেন, কাউকে নিয়ে না ভাবছেন, রিডিংটা কিন্তু আপনার জন্য নয়, তো আপনি স্কিপ করতে পারেন। রিডিং শুরু করার আগে কিছু কথা অবশ্যই বলবো। প্রত্যেক দিনের মতো রিডিংটা দেখার সময় অবশ্যই পজিটিভ থাকবেন, এবং যাকে নিয়ে যার জন্য রিডিংটা দেখছেন অবশ্যই করে তার নাম এবং ছবিটা মনের মধ্যে স্পষ্ট রাখবেন, এবং পজিটিভ থাকাটা কিন্তু খুব জরুরি বন্ধুরা। এবং বলে রাখি, যেহেতু এটা একটা জেনারেল রিডিং, 50 থেকে 60%ই রেজোনেট করবে, তাই অবশ্যই যেহেতু এটা একটা আমার চ্যানেল করার রিডিং, মানে কালেকটিভ চ্যানেল রিডিং, তো এনার্জি চ্যানেল করার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে, যাতে একদম সঠিকটাই তোমরা পাও। যারা পার্সোনালি যে কোনো রকমের সমস্যার মধ্যে আছো এবং সেই প্রশ্নের উত্তর তোমরা আজও ক্লিয়ার হতে পারোনি, বা সেই প্রশ্ন সম্বন্ধে জানতে চাও কি হতে পারে, কি করলে হতে পারে, কেমন করে করলে সেই কাজটা হতে পারে, সেটা লাভ লাইফ হোক, কেরিয়ার হোক, ফাইন্যান্স হোক, জব হোক, যে কোনো ব্যাপারে জানতে হলে অবশ্যই পার্সোনাল নাম্বার আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। বন্ধুরা চলো রিডিংটা স্টার্ট করছি। যে কোনো রাশির মানুষেরা এই রিডিংটা দেখতে পারবে, যে কোনো লগ্নের মানুষেরা এই রিডিংটা দেখতে পারবে, এবং যে কোনো ডেট অফ বার্থের মানুষেরাই কিন্তু এই রিডিংটা দেখতে পারবে। সো পজিটিভ থাকবে। যারকে নিয়ে রিডিংটা দেখতে চাইছো তার ছবিটা, নামটা মনের মধ্যে স্পষ্ট রাখবে, এবং পুরোটা দেখবে যাতে কোনো পজিটিভ এনার্জি তোমরা স্কিপ না করে যাও। দেখে নেব যে তোমার মনের মধ্যে যে পার্সনটা আছে তার এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে, সে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। প্লিজ ইউনিভার্স গাইড মি। আমার বন্ধুদের মনের মধ্যে থাকা মানুষটি, যার ছবি বন্ধুরা মনের মধ্যে আঁকছে, সেই মানুষটির বর্তমান অনুভূতি কি আছে, বর্তমান অনুভূতি কি আছে, বর্তমান অনুভূতি কি আছে, বর্তমান অনুভূতি কি আছে। প্লিজ ইউনিভার্স গাইড মি। বর্তমান অনুভূতি কি আছে আমার বন্ধুদের মনের মধ্যে থাকা মানুষটির, বর্তমান অনুভূতি কি আছে, বর্তমান অনুভূতি কি আছে। Thank you angels for guiding me. Please give me card. Thank you. One more card please, one more card please universe, give me one more card for current feelings, give me one more card please. কুইন অফ কাপস। ভালোবাসা তো আছেই বন্ধুরা, তবে এই ভালোবাসাটা কার প্রতি, কেমন, সব কিছুই দেখবো। ফার্স্ট কার্ড যেটা এসেছে, 10 অফ সোর্ডস রিভার্সে বন্ধুরা, 6 অফ প্যান্টিকলস, ওয়াও, 9 অফ সোর্ডস, 2 অফ ওয়ান্স অ্যান্ড কুইন অফ কাপস। বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছি, ভালোবাসা তো আছে, থার্ড পার্টি ইস্যু কিন্তু আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে যে সম্পর্কটা একদম শেষ হয়ে গেছিলো, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ আছে যাদের মধ্যে নো কন্ট্যাক্ট, যাদের মধ্যে হয়তো পার্সন ব্লক করে দিয়েছে, বা যাদের মধ্যে নো কন্ট্যাক্ট বা একদম সেপারেশন হয়ে গেছে। মানে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা কিন্তু কিছুটা এক্স বলা যেতে পারে, বা একটা নো কন্ট্যাক্ট জোনের মধ্যে আছে, তারাই কিন্তু দেখছে। এবং যেই সম্পর্কটা একদমই শেষ হয়ে গেছে কোথাও না কোথাও, সেই মানুষটি কিন্তু আবারও সম্পর্কটাকে শুরু করতে চাইছে।
তবে এই মানুষটি কিন্তু অলরেডি কোনো এক থার্ড পার্টির সাথে জড়িয়ে আছে, এটা কনফার্ম। সে কিন্তু তোমার সাথে সেই থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে একটা ব্যালেন্স করতে চাইছে। সে কিন্তু একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক রাখতে চাইছে। সে কিন্তু আবারও তোমার জীবনে ফেরত আসতে চাইছে। এবং তোমার পার্সনের নেচারটা যেটা দেখতে পাচ্ছি একটু ডমিনেটিং নেচারে। সে সবসময় বস হতে চায় তার রিলেশনশিপের মধ্যে। তার এরকম থাকে যে আমার কথা মতো সব কিছুটা চলবে। এখন যে প্রেজেন্ট সম্পর্কে আছে, কোথাও না কোথাও সেখানে তো ভালোবাসা আছে, তবে সে তোমাকে কিন্তু এখনো ভুলতে পারেনি। বারবার কিন্তু এখানে তোমার সাথে একটা কথা বলার ইচ্ছে, এবং কি করে কথা বলা যেতে পারে তার ইচ্ছে ভীষণভাবে আছে। এবং সে বারবার কিন্তু নেগেটিভ হয়ে পড়ছে যে কিভাবে তোমার সাথে কথাটা বলবে, আর কিভাবে সম্পর্কটা যে একটা সময় শেষ হয়ে গিয়েছিল সেটা শুরু করবে। সেই ভাবনা যেন তাকে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে, এবং রাতের পর রাত কিন্তু সেই চিন্তাই করে যাচ্ছে যে কিভাবে আবারও নতুন করে শুরুটা করা যায়। কোথাও না কোথাও তার কিন্তু একটা শুরু করার ইচ্ছে ভীষণভাবে আছে। আমি বলবো না যে বর্তমানে সে হয়তো রিলেশনশিপের দিক থেকে খুব খারাপ আছে, সেটা নয়, কিন্তু কোথাও না কোথাও তোমাকে কিন্তু ভুলতে পারেনি। সে কিন্তু আবারও 2025-এ তোমার সাথে যোগাযোগ করতে চাইছে, বাট কিভাবে করবে সেটা বুঝতে পারছে না। সেই ভাবনা চিন্তা কিন্তু তার মধ্যে চলছে। এবং বলবো, এই যে যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছো তাদের পার্সন কিন্তু স্টকিং 100% করছে। সেটা ম্যাক্সিমাম মানুষের জন্য সোশ্যাল মিডিয়া স্টকিং, অথবা হতে পারে যে দূর থেকে কোনো মানুষের মাধ্যমে তোমার নিয়ে জানার বিষয় একটা ভীষণভাবে দেখাচ্ছে। এখানে কিছু মানুষের হয়তো লং ডিস্টেন্স আছে, যেখান থেকে রিলেশনশিপটা ভেঙে গিয়েছিল, সেই মানুষটা কিন্তু আবারও ব্যাক করার ইচ্ছে আছে। সে কিন্তু আবারও তোমার কাছে ফিরতে চাইছে। হয়তো দেশের বাইরে আছে, বা তুমি যেখানে থাকো তোমার বাসস্থান থেকে দূরে আছে, সেখান থেকে একটা প্রবলেম হয়েছিল, হ্যাঁ, সে হয়তো মুভ করে গিয়েছিল, বাট এখন সে কিন্তু আবারও তোমার কাছাকাছি ফেরত আসার একটা চিন্তা করছে, আবারও ফিরতে চাইছে। তোমার সেরকম ভাবছে হয়তো যদি আমি ট্রাভেলটা করি, যদি তার কাছে যাই, এই ট্রাভেলিংটা হয়তো আমার জন্য ভীষণ ভালো হবে। বাট থার্ড পার্টির কারণে বন্ধুরা এখানে কিন্তু কোথাও না কোথাও একটা তার পাটা বাঁধা হয়ে আছে। সে দূর থেকে তোমাকে দেখলেও, তোমাকে পেতে চাইলেও থার্ড পার্টির সাথেও কিন্তু তাকে ব্যালেন্স করতে হচ্ছে, এবং সে চাইলেও কোথাও না কোথাও তার সামনে একটা ব্যারিকেড এসে দাঁড়াচ্ছে। তাই দূর থেকেই সে দেখছে, বাট অ্যাকশন নিতে পারছে না। এরকম ভাবছে যে কিভাবে অ্যাকশনটা নেওয়া যায়। একবার কি তাহলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কথা বলেই দেখব, বা ফোন কলের মাধ্যমে কথা বলে দেখব। এখানে কিন্তু সামনাসামনি মেলার থেকে ফোন কলে কথা বলার একটা এনার্জি কিন্তু ভীষণভাবে চ্যানেল হচ্ছে বন্ধুরা। এবং তার মনের মধ্যে থাকা যে ভালোবাসা, যে কেয়ার, সেটা কিন্তু সে দিতে চাইছে। এখানে তার মনে হচ্ছে যে তুমি হয়তো তাকে অনেক বেশি কেয়ার করতে, অনেক বেশি ভালোবাসতে, তুমি তাকে ইমোশনালি সাপোর্ট করতে। এখন হয়তো সে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট পেলেও, হয়তো গেন করলেও, সেই ইমোশনাল যে ব্যাপারটা সেটা কিন্তু সে এই বর্তমান রিলেশনশিপ থেকে বা বর্তমান জায়গা থেকে সে পাচ্ছে না। এবং বারবার মিস করছে যে তোমার সেই যে কেয়ার, সেই যে ভালোবাসা, সেই যে মাদারি একটা নেচার, মানে মায়েরা যেমন সন্তানকে একটা ভালোবাসে, একটা দয়া মায়া মমতা থাকে, সেই জিনিসটা সে কোথাও যেন পাচ্ছে না। কোথাও যেন একটা সাডেন প্রবলেম এসে, একটা ঝড় এসে কোথা থেকে কি হয়ে গেল সে বুঝে উঠতে পারছে না। সে বারবার কিন্তু মনের মধ্যে এটাই চিন্তা করছে যে কিভাবে তোমার কাছে ফেরা যেতে পারে। অনেক পার্সনের মানুষ হয়তো এখানে মানে এমন সাডেনভাবে ছেড়ে চলে গেছে, বা এমন কিছু ইনসিডেন্ট ঘটেছে সেখানে সে বাধ্য হয়েছে তোমাকে ছেড়ে আসতে, বা তাকে কিছু প্রলোভন দেখানো হয়েছে, তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তোমার থেকে দূরে সরানো হয়েছে। কিন্তু আজকে সে ফিল করছে যে সেটা হয়তো সে ঠিক করেনি। সে যদি ঘুরে দাঁড়াতো, রুখে দাঁড়াতো, সে যদি আরেকটু ভাবনা চিন্তার সাথে আগাতো, হয়তো বেটার করতে পারতো। এই মুহূর্তে যে তার কাছে কিছু নেই, সে জিরো, সেটা নয়, তার কাছে আছে। হয়তো সে, তার কাছে ভালো ফ্যামিলি আছে, ভালোভাবে সে আছে, ভালো জব আছে। এখানে যেটা দেখাচ্ছে, অনেক মানুষ হয়তো কেরিয়ারের জন্য তাকে ছেড়েছিল, আজকে হয়তো কেরিয়ারে সে যথেষ্ট সাকসেসফুল, বা যে সে যেটা অ্যাচিভ করতে চেয়েছিল সেটা হচ্ছে পেয়েছে। বাট কোথাও না কোথাও তোমাকে ছাড়া সেই অ্যাচিভমেন্টটা তার কাছে যেন ভালো লাগছে না। কোথাও না কোথাও সে যেন সেটাকে এনজয় করতে পারছে না। সর্বকিছু থাকার পরেও কিন্তু তোমাকে কোথাও মিস করছে। একবার মনটা কিন্তু চাইছে
যে একটা মেসেজ করি বা একটা ফোন কলের মাধ্যমে কথা বলি, কোথাও না কোথাও হয়তো তুমি ব্লক করে রেখেছো বা তোমাকে সে ব্লক করে রেখেছে, সেখান থেকে সে খুলতে পারছে না। একটা ব্লক করার এনার্জি ভীষণ দেখাচ্ছে, অনেক মানুষের পার্সন কিন্তু এখানে ব্লক করে রেখেছে সেটা দেখাচ্ছে। এবং সোশ্যাল মিডিয়া স্টকিং ভীষণভাবে এনার্জিটা কিন্তু চ্যানেল হচ্ছে বন্ধু, যে দূর থেকে স্টকিং করা, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, ইন্টারনেটের মাধ্যমে হতে পারে, অথবা কোনো মানুষের মাধ্যমে বা দূর থেকে সে তোমার ওপর নজর ঠিকই রাখে এবং সে কিন্তু বারবার তোমার কেয়ার করার যে ইচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে। এবং দেখো বটম অফ দ্য ডেক এসেছে ডেথ কার্ড বন্ধুরা। ডেথ মানে এখানে অ্যাকচুয়াল ডেথ নয়, ডেথ মানে একটা নতুন শুরুকে দেখায়। সেই মানুষটা এই যে এত কষ্ট করছে, এত প্রবলেমের মধ্যে আছে, তোমাকে নিয়ে এত ভাবছে, কোথাও না কোথাও সে কিন্তু এখনো মনের মধ্যে আশা রেখেছে যে তুমি তার কাছে ফিরবে। এখানে কিন্তু এই মানুষটা কিছুটা ম্যানিফেস্ট করার এনার্জিও দেখাচ্ছে, সে কোথাও না কোথাও ম্যানিফেস্ট করছে যে তুমি তার জীবনে আবারও ফেরত আসবে। এবং একটা এনার্জি এখানে দেখাচ্ছে যে খুব ভাবে কিন্তু মানে এখানে যারা মেল যারা আছো, যারা পুরুষ আছো, তাদের জন্য এটা বলবো যে যারা পুরুষ আছো, যারা মহিলা আছো তাদের জন্য বলবো যে তোমার পুরুষ পার্টনারটি কিন্তু তোমার যে ওই কেয়ারিং নেচার, যে ভালোবাসাময় মায়াবী মুখ, যে মায়াবী একটা তোমার মধ্যে যে একটা বলবো না বাচ্চা, একটা নিরীহ একটা যে মানসিকতা, যে একটা নির্মম ভালোবাসা তুমি ওর প্রতি দেখিয়েছো কোথাও জানতে বা অজান্তে, সেটাকে কিন্তু খুব মিস করছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং সেখান থেকে কিন্তু একটা আবারও নতুন করে শুরু করার ইচ্ছে তার মনের মধ্যে জাগলেও কিভাবে শুরু করবে, কিভাবে থার্ড পার্টি থেকে সরে এসে তার সাথে ব্যালেন্স করে ব্যারিকেড ভেঙে তোমার কাছে আসবে এবং তার মনের মধ্যে থাকা ভালোবাসাটা তোমাকে দেবে, সে কিন্তু বুঝে উঠতে পারছে না। তার কিন্তু মনের মধ্যে চিন্তা, তোমার জন্য একটা মানে মনের মধ্যে তরঙ্গ, কথা বলার ইচ্ছে বয়ে যাচ্ছে, সেটা কিন্তু একদম কনফার্ম। বর্তমানে কিন্তু সে বিশেষ একটা ভালো আছে তোমাকে ছাড়া, তা কিন্তু নয় বন্ধুরা। তো নতুন করে শুরু করার ইচ্ছে তো আছে, দেখবো ইউনিভার্স কি বলছে, শুরু কি আদেও হচ্ছে, এখানে কি আদেও শুরু হচ্ছে। দেখবো যে এই যে মানুষগুলি তাদের পার্টনারের ফিলিংস, এত চঞ্চলতা, এত কষ্ট, এত আবেগ, কথা বলার ইচ্ছা, তাদের মধ্যে কি কমিউনিকেশন হচ্ছে। প্লিজ ইউনিভার্স গাইড মি। এই যে এত ইচ্ছা কথা বলার দুজনের মধ্যে কি আবারও কমিউনিকেশন, কথাবার্তা হবে, দুজনের মধ্যে কি আবারও কমিউনিকেশন বা কথাবার্তা হবে। প্লিজ ইউনিভার্স গাইড মি, দুজনের মধ্যে কি আবারও কমিউনিকেশন বা কথাবার্তা হবে, দুজনের মধ্যে কি আবারও কমিউনিকেশন বা কথাবার্তা হবে। প্লিজ ইউনিভার্স গাইড মি, দুজনের মধ্যে কি আবারও কমিউনিকেশন বা কথাবার্তা হবে। প্লিজ ইউনিভার্স গাইড মি, দুজনের মধ্যে কি আবারও কমিউনিকেশন বা কথাবার্তা হবে, দুজনের মধ্যে কি আবারও কমিউনিকেশন বা কথাবার্তা হবে। প্লিজ ইউনিভার্স গাইড মি, দুজনের মধ্যে কি আবারও কমিউনিকেশন বা কথাবার্তা হবে। ওকে, কিং অফ কাপস বন্ধুরা, হবে তো একটা পজিটিভিটি দিয়েছে। ওয়াও, 6 অফ ওয়ান্ডস, অ্যাকশন এখানে শুরু হওয়া, বিজয় এটা দেখাচ্ছে। পেজ অফ প্যান্টিকলস, নতুন করে শুরু হওয়া। পেজ অফ সোর্স বন্ধুরা, এখানে কিন্তু দেখাচ্ছে যে রিলেশনশিপটা শুরু হতে চলেছে। যাদের হয়তো ক্লাসের জন্য দেখাচ্ছিলে তাদের কিন্তু আবারও শুরু হচ্ছে, যারা ব্লক করে রেখেছিল আনব্লক কিন্তু করছে, বা একটা ছোটোখাটো কথাবার্তা দুজনের মধ্যে কিন্তু হতে চলেছে, সেটা দেখাচ্ছে। অনেক পার্সেন্ট কিন্তু তার ভালোবাসার মানুষটির জন্য ট্রাভেল করবে, সেটা তুমিও হতে পারো বা সেই মানুষটিও হতে পারে। একটা কিন্তু ভিক্টরি বা সাকসেস বা সেলিব্রেশন এই রিলেশনশিপে কিন্তু অবশ্যই হচ্ছে। যে কোনো একটা মানুষ কিন্তু ট্রাভেল করার এনার্জি দেখাচ্ছে এবং সেখান থেকে হতে পারে কেউ না কেউ, সে বা তুমি গিফটও দেওয়ার চিন্তা ভাবনা করছো। সেই মানুষটার কাছ থেকেও কিন্তু কোনো গিফট বা গুড নিউজ বা একটা নতুন করে একটা সলিড বিগিনিং আবার কিন্তু হচ্ছে। তবে কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আবার শুরু হলেও শুরুটা যেন ঝগড়া দিয়ে হবে, মানে দুজনের মধ্যে এমন কেউ কিছু কথা বলে ফেলবে বা পুরনো কথাটাকে চিন্তা করে আবারও তাকে এমন কিছু বলে ফেললে সে হয়তো হার্ট হয়ে গেল, সেখান থেকে হয়তো রিলেশনশিপে একটুখানি আর্গুমেন্ট প্রবলেম হতে পারে। সো বন্ধুরা, একটা কথাই বলবো সবার জন্য, যে যখন ফোন কল আসবে বা তুমি হয়তো আগে থেকে অ্যাকশন নিলে, যে কোনোভাবেই তোমাদের মধ্যে যখন কমিউনিকেশন হবে, বিফোর স্পিক ইউ হ্যাভ টু থিঙ্ক,
তুমি কথা বলার আগে অবশ্যই চিন্তা করবে যে কি বলছো। আমি এখানে বলবো যে পুরনো কথা টেনে নিজেদের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, কারণ এখানে কিন্তু কিছু মানুষের মধ্যে আগের কথাকে টেনে নিয়ে এসে একটা ঝামেলা হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। সো অ্যাভয়েড করবে। এবং এখানে যেটা দেখাচ্ছে, তুমি এবং তোমার পার্সন কিন্তু একটা ব্যালেন্স করবে। এই রিলেশনশিপের মধ্যে কিন্তু একটা ব্যালেন্স আসতে চলেছে। এখানে হয়তো থার্ড পার্টি 100% আছে তোমার জীবনে অথবা তাদের জীবনে। কিছু মানুষের জন্য এটা এক্সট্রা ম্যারিটাল, তো 100% তো থার্ড পার্টি অবভিয়াসলি আছে। তো সেই পার্সনটা কিন্তু থার্ড পার্টির সাথে তোমার সাথে একটা রিলেশনশিপটাকে ব্যালেন্স করবে, বা তোমার জীবনে যদি কোনো অন্য মানুষ থেকে থাকে তার সাথে তুমি রিলেশনশিপটাকে ব্যালেন্স করবে। ওভারঅল রিলেশনশিপটার মধ্যে একটা কিন্তু ব্যালেন্স আসতে চলেছে। এবং একটা কি বলবো, রোম্যান্টিক একটা দুজনের মধ্যে দুজনের একটা খুব ভীষণ ভালোবাসা, গিভ অ্যান্ড ইকুয়াল টেক, তুমিও যেমন দেবো সেও তেমন দেবে, এবং সেখান থেকে একটা ম্যাচিওর একটা রিলেশনশিপের কিন্তু নিউ স্টার্টিং হতে চলেছে। এবং জাজমেন্টের কার্ড এসেছে বন্ধুরা। 100% কিছু মানুষের জন্য কিন্তু এটা আবারও একটা সুযোগ ইউনিভার্স দেবে, এবং একটা সময়ের পরে ব্রেকআপের পরে বা সময়ের পরে একটা শেষ হওয়ার পরে আবার নতুন করে শুরু, সেটা কিন্তু ইউনিভার্সই কানেক্ট করছে। আর যাদের জন্য এটা ক্রাশ, এখনও রিলেশনশিপটা হয়তো সেইভাবে শুরু হয়নি, তাদেরকে বলে রাখি এটা কিন্তু তোমার কার্মিক রিলেশন আসতে চলেছে। তুমি যার সাথেই কথা বলছো না কেন, যার কথাই ভাবছো না কেন, সে কিন্তু তোমার কার্মিক পার্টনার, এটা মাথায় রাখবে। সো এই ব্যাপারে আরও ডিটেল জানতে হলে পার্সোনালি যোগাযোগ করতে পারো। আমি ডিটেলে অবশ্যই তোমাদেরকে গাইড করে দেবো, জানিয়ে দেবো কী করতে হবে, কেমনভাবে, কী না কি, সব কিছু ডিটেলস। এবং তার সাথে তোমার রিলেশনশিপটা ঠিক কতটা কেপেবল বা কতটা ভালো হতে পারে। তো অবশ্যই এখানে একটা কিন্তু দুজনের মধ্যে যোগাযোগ হওয়ার জায়গা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা। তবে গাইডেন্স এটাই যে কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলবে, এবং পুরনো কথা টেনে নিয়ে এসে রিলেশনশিপের মধ্যে প্রবলেম ক্রিয়েট করবে না বন্ধুরা। অবশ্যই পজিটিভ এনার্জিটাকে ক্লেম করবে। রিলেশনশিপের মধ্যে একটা ব্যালেন্স, হারমোনি, রোম্যান্স সব কিছুই আসুক, একটা সাকসেসফুল রিলেশনশিপ হোক, আবারও নতুন করে একটা সলিড স্টার্ট হোক। যখন ইউনিভার্স তোমাদেরকে একটা সংকেত দিয়ে দিয়েছে যে আবার ইউনিভার্স হেল্প করবে রিলেশনশিপটাকে নতুন করে শুরু করতে, একটা রিবার্থ দিতে রিলেশনশিপটাকে, তো তোমরা কেন পিছিয়ে থাকবে? অবশ্যই ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করো, পজিটিভ এনার্জি অবশ্যই কমেন্টে ক্লেম করবে। আর জীবনে কোনো রকমের সমস্যা আরও ডিটেল জানতে, যে কোনো রকমের প্রবলেমের জন্য যদি তোমরা গাইডেন্স পেতে চাও এবং একটু রেমেডিস করে যদি এটাকে আরও বেশি স্ট্রং করতে পারো, অবশ্যই চেষ্টা করতে পারো। তার জন্য আমার যে ভিডিওতে দেওয়া নাম্বার, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তোমাদেরকে থ্যাংক ইউ যারা আমার উপরে ট্রাস্ট রাখছো, যারা আমার সাথে প্রতিনিয়ত কানেক্টেড থাকতো পার্সোনালি বা আমার চ্যানেলের মাধ্যমে, তাদেরকে সবাইকে ধন্যবাদ। আমাকে বিশ্বাস করে যে তোমাদের জীবনের এত কথা শেয়ার করছো, আর আমি তোমাদেরকে ইউনিভার্সের সাহায্যে গাইডেন্স দিচ্ছি এবং লাইফে তোমাদের চেঞ্জেস আসছে তার রিভিউ আমাকে দিচ্ছ, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তার জন্য আই অ্যাম অলওয়েজ গ্রেটফুল। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সবাইকে আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য, এবং তোমাদের লাইফে নতুন কোনো শুরু করতে আমি সাহায্য করতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।